গুড মর্নিং। আজকে 7th মার্চ সকাল 10:30 বাজে। আর তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। আমরা তো 8 দিনের জন্য ট্যুরে গেছিলাম, তখন দেখি এনারা দুজন আমাদের বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। এটা সদ্য হয়েছে, দুটো ছোট্ট ছোট্ট, এই দেখো। তাকে এটা দিতে চাইছি না, একজন এসে আজকে বলেছে যে বৌদি আমি রাখি পায়রা, আমি নিয়ে যাবো। আমি ঠিক, কারণ আমি সব সময় চাই ওরাও সেফলি থাকুক, কারণ এটা ওদেরও জায়গা। সত্যি তো আমরা বড় বড় এই যে ফ্ল্যাট করছি, সমস্ত কিছু হচ্ছে, গাছ কেটেই তো হচ্ছে, তো ওদের জায়গাগুলো তো আমরাই ধ্বংস করছি। তো আমার শরীরটা একটু খারাপ, ডাস্ট অ্যালার্জি তো আমার আছে, তোমরা জানোই আমার চোখের অবস্থা একটু খারাপ, শরীরটা একটু খারাপ হয়েছে। তো আজকে ক্যামেরাটা অন করেছি অন্য কারণে। 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি আমরা যেদিন বেরোচ্ছি, সেদিন তোমরা দেখেছো ভিডিও কলে তিতলি ছিল। তিতলিরাও সেদিনকে একটা জায়গায় বেড়াতে গেছে, ও তোমাদের জন্য ব্লগ করেছে, তো সেই ব্লগগুলো আমাকে পাঠিয়েছে, সেটা আজকে তোমরা দেখে নাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক অনেক দিন, আই গেস অনেক মাস বাদে আমি আজকে ভ্লগ করছি, বিকজ আমি প্রচণ্ড ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি এক্সস্টেড হয়ে গেছিলাম আমার ডেজার্টেশনের টাইমটায়। আর তারপর আমি তো আমার নর্মাল ইউজুয়াল লাইফেই ছিলাম। আর একবার আমার বার্থডের সময় বাথ অ্যান্ড ব্রিস্টল গেছিলাম, বাট সেই টাইমটা আমি একদম আমার নিজের জন্য রেখেছিলাম, তো আমি একদমই ভ্লগ করতে পারিনি। যাই হোক, আজকে আমি অনেক দিন বাদে ডলিশ ওয়ারেন যাচ্ছি, ট্রেনে করে যাবো, তো ভাবলাম আজকে একটা ভ্লগ করি। তোমরা যারা ইউকেতে থেকেছো বা ইউকেতে বাড়ির কেউ থাকে বা কখনো ঘুরতে এসছো, তোমরা জানবে যে ইউকে ইজ ভেরি ভেরি ফেমাস ফর বৃষ্টি। তো ফর দ্য লংগেস্ট আমি বলতেও পারবো না লাস্ট কবে আমি সান দেখেছিলাম, বাট আজকে আমার বেরোনোর আরেকটা কারণ হচ্ছে রোদ বেরিয়েছে। আমি এটাকে একদমই জিন্স করতে চাই না, আর আমি যদি এটা জিন্স করে ফেলি এই দেশের সবাই আমার উপর হয়তো রেগে যাবে, বিকজ আই ডোন্ট থিঙ্ক এই বছর রোদ আদেও বেরিয়েছে কিনা। আই থিঙ্ক 1st অফ জান থেকে যে বৃষ্টি হচ্ছে, আজকে কত তারিখ হবে, 25 বা 24th, আজকে 24th অফ ফেব্রুয়ারি। আজকে অবধি মানে কালকে অবধি বৃষ্টি হয়েছে, বাট আজকে আমি দেখতে পাচ্ছি রোদটা দেখাই। জানি ইন্ডিয়ায় বসে রোদ দেখতে ভালো লাগবে না, বাট বিশ্বাস করো এখানে যখন মাইনাসে আমরা রোজ কাঁপি আর রোজ বৃষ্টি হয়, রোজ হাওয়া দেয়, বৃষ্টি এতদিন ধরে হয়েছে, তো আমার এখন রোদ দেখে খুবই ভালো লাগছে। দেখো, নাইস অ্যান্ড সানি। ওই দিকটা বিচ। আমি সবসময় মাউন্টেন গার্ল ছিলাম, কখনো বিচ যেতে অত ভালো লাগতো না, বাট আজকে আমি ক্রেভ করছি। একটা অ্যামিউজমেন্ট পার্কও আছে, বাট আমি জানি না এটা খোলা নেই কোথায় এখন। যাই হোক, এখন যাচ্ছি আমরা সি ফ্রন্ট, তাই তো এই যে পেছনে। আমি আজকে জীবনে সব করবো, গো কাটিং যা পাবো আমি করবো। আমার একটা চেঞ্জ লাগবে লাইফে, বুঝেছো? ব্যাস একটা চেঞ্জের জন্য সেখানে আমি জলে বেশি নামবো না, বাট আমি সাঁতার শিখবো ভাবছি। আজকে না, মানে ফিউচারে দরকার একটু সাঁতার কাটার জানাটা। সত্যি দারুণ বার। এখানেও আছে আমার নাম, এই যে পিসফুল। দেখো খালি এখানে একটা আর্কেড আছে, বাট আই গেস এগুলো উইকেন্ডসে খোলে। ইমোশনস আর হোয়াট মেক্স আস হিউম্যান। ওরে বাবা, ওয়াকিং ড্যাড, এটা আমার দরকার। আমার নাম এখানে পাওয়া যাবে না, স্যাম পাওয়াও যেতে পারে। স্যাম, আমার এখানকার নাম স্যাম। এখানে বসে আছি এই যে এরকম একটা এতে, দারুণ বল। লাইফে 2 ঘন্টার জন্য আছে আমাদের।
কেমন লাগছে? চোখে রোদটা পড়ে আমার চোখটা খুলে রাখতে পারি। খুব ভালো ওয়েদার। হ্যাঁ কে যাচ্ছে কি সুন্দর এটাও খুব সুন্দর। এই যে এলাম সামনে, খুব বেশি জলের কাছে যাচ্ছি না কারণ কি ফিটনেস করে আছি, মোজা পরে আছি, কারণ ঠান্ডা একটু একটু আছে। বাট এই পিসটাই ভালো লাগে। হ্যাঁ এটাও খুব সুন্দর, তাই না? একবার জুম করে দেখান, খুবই ভালো। আরেকটা আছে। হ্যাঁ ঝিনুকটা তুলেছিলাম, বাট আমি আবার এখানেই রেখে দেবো, কারণ কি ঝিনুক পোড়াতে নেই, কারণ এগুলো হচ্ছে এইরকম সি অ্যানিমালসদের শেল্টার, তাই না? ছোটখাটো আরো ছোটোখাটো পোকামাকড় ওদের শেল্টার হিসেবে কাজ করে যখন খুব জল উঠে যায় বা এরকম টাইপের কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিতে। তো এটা আমি আবার রেখে দেবো নিচে। নরমালিও থাকে আর কি। হ্যাঁ সেটাই, আমি রেখে দেবো আবার নিচে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে চুপচাপ ভাইব করলাম। দেখো একদম ফাঁকা সুন্দর, এই পিসটা আমার খুব দরকার ছিল। চুপচাপ কাম একটা এনভায়রনমেন্ট খুব দরকার ছিল। দেখো ভেতরে বুড়ির চুল। আর আমরা এই যে চা নিলাম একটু আর বার্গার। ন্যাশনাল নেচার রিজার্ভ, দারুণ ভাইব করছি আমি আজকে, একদম খুব মানে ভালো লাগছে। সুন্দর, এখানে সবকটা বেঞ্চে এরকম করা। এই নেচার রিজার্ভটায় যাচ্ছি, কি সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন খেলি? ফ্রেশলি মেড ওয়ার্ম ডোনাটস কিনা কি ভালো। এমনি আমি ডোনাটসের এমনি ফ্যান, হ্যাঁ ফ্রেশলি মেড একদম মন ছুঁয়ে নিয়েছে। কি নরম, আর কোনো স্প্রিঙ্কেলও নেই, জাস্ট সুগার ডাস্টওয়ালাটা। বাট এই জায়গাটা দেখো, এত পিসফুল, এত পিসফুল। হ্যাঁ এই যে দূরে এখানে, হ্যাঁ এরকমভাবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুবই খুবই সুন্দর। এটা হচ্ছে ট্রু নেচার রিজার্ভ, কোনো ম্যানমেড না। যেরকম হয় একটু জল জমা, একটু জঙ্গল টাইপের, তাই না? আর আরেকটা কারণ আমার ব্লগ না করার, সেটা হচ্ছে আমার ফোনে কোনো স্টোরেজ ছিল না গত 3-4 মাস। একদিন বসে অনেক স্টোরেজ মানে করেছি, ফোনে বাড়িয়েছি, তারপর আমি এখন ব্লগ করতেও পারছি। এই যে আমাদের ন্যাশনাল নেচার রিজার্ভ ঘোরা হলো, পুরোটা আমরা এক্সপ্লোর করলাম। ওই দূর থেকে এসে ঘুরে আরও যাওয়া যেত ওই দিকটা, বাট এখন অনেক জল। হ্যাঁ মানে এরকম এরকম পাথ আছে, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে ওইখানটা যাওয়া যেত। বাট এই যে আমরা এবার এই রাস্তা দিয়ে উঠে যাবো। আমরা যেখানে থাকি এক্সিটার, সেটাও খুব একটা মানে বড় শহর না, কান্ট্রি সাইডে, বাট ওইটাও মনে হচ্ছে এখন সিটি হাসেল অ্যান্ড বাসাল থেকে একটু দূরে শান্তিতে কোথাও ঘুরি। কি ভালো লাগছে জায়গাটা। তোমরা লিখে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আমার তোলা তোমরা সিটি দেখেছো ব্রিস্টল, তারপর লন্ডনে ব্লগ করেছিলাম বোধহয়, না লন্ডনে বোধহয় করেছিলাম। বাট এই সাইড অফ ইংল্যান্ডটা খুব প্রিটি, কোয়াইট, নাইস অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। একদম একদম। এটা আমাদের এক্সিটারের থেকে 18 মিনিট দূরে, আমরা ট্রেনে করে এলাম। বোধহয় মাঝে 3টে স্টপ, 3-4টে, তার মধ্যে 2-3টে এক্সিটারেরই নিজস্ব স্টপ আর কি, ওই সেন্ট থমাস ওই সবগুলো। হ্যাঁ ডলিশ গেছিলাম আমরা, এটা ডলিশ ওয়ারেন। তো এখানে আর্কেড এবং অনেক খেলাধুলোর জায়গা আছে, বা সেগুলো বোধহয় খুব সুন্দর হাইক আছে। হ্যাঁ এর পাশ দিয়ে সেটাই, ইংলিশ চ্যানেলের পাশ দিয়ে খুব সুন্দর সেটা। বাট এটাও কি ভালো লাগছে ওয়াকটা, না কিছুই না, এটা একটা পাথ মতো করা, একটা ফেন্সিং করা, ওখান দিয়ে হাঁটো। আমরা বাড়ি চলে এলাম, এসে এক্সিটারে একটা মিউজিয়ামে এসেছি, ট্র্যাম, আমাদের বাড়ির কাছে একদম।
দাঁতটা দেখতে ভালো লাগলো আমার। এই দেখ, বাপরে দেখ, বেশ ভয়ানক বানিয়েছে কিন্তু। এই দেখ রোমানরা এখানেও ছিল, সেখানেও সব ব্যাপার। এই আংটিটা আমি এখন পরে আছি অলমোস্ট এরম। কি সুন্দর বাসগুলো দেখ। বোঝা যাবে না ফোনে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে পুরো এটা না, ওই অ্যানিমেল লাইফের সেকশনটা। এগুলো সব পোকা। স্বামী জ্যাকেট দেখতে এসছে। একটা জ্যাকেট দেখার একটা জায়গা হলো মিউজিয়াম। এখানে এরমই পড়তে হয়। কি সত্যি ফ্যান্সি আছে। ওটা তো সুন্দর লোকের। সাউন্ড এফেক্টস দিয়েছে পাচ্ছে। এটাকে দেখ, এই তো পেছনে ফেব্রিকটা খুব ভালো না? ফেব্রিক, তারপর জুয়েলারি, ফ্যাশন সেন্স বোঝে। স্বাভাবিক তো একটু আর কি মারছে। তখনও লোকে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ পরতো, দেখ কত কিছু, হার মালা। স্নেক ব্রেসলেট। হ্যাঁ, আমার এরকম কি কেনার ইচ্ছে। কিরকম একটা আওয়াজ হচ্ছে রে। জায়গাটা আমি জানি না কেন, জায়গাটা আমার খুব কি, এটা কি? হাসিস না নিশ্চয়। এটা মার খাবে রে, জানিস তো ইউকেতে ভূত আছে, এরা যারা পড়তো এগুলো এসে তোকে ধরবে। আমি যদি রাত্রে এই মিউজিয়ামটায় আটকে যাই, আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই জায়গাটা সত্যি লেগেছে শর্ট ইন নেপাল। সত্যি পেন্টিংটা কি জাইগ্যান্টিক। কাল কথা বলছি, 3টে আছে এখানে, আমি তুই আর বাঘ। জয় হনুমানজি। এই তো মন্দির পেয়ে গেছি আমি। এই কালিমা, হ্যাঁ তাই তো। 32 দ্বারা দেখে বল। লেখা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ, বিষ্ণু 24 বিষ্ণু। শিব, ওইদিকে শিব আছে, কিন্তু আগে আমি আমার গনুকে দেখে নিই। এই ভগবত গীতা রাখা আছে। জায়গাটা স্লাইড একটু ভয়ানক। আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, সুন্দর। এই আউটফিটটা আমার ভালো লেগেছে। আমার এই মাস্কগুলো খুব ক্রিপি লাগছে।
সত্যি ভয় লাগছে আমার। জুয়েলারিগুলো দেখো কি সুন্দর পরতে লাগছে। এবার আমরা ইজিপ্টে যাচ্ছি, আজকে সব ঘুরে নিচ্ছি একদম। ইজিপ্টে এসে গেছি। আজকে আমি না, সবাই বলে আমি ব্লগ করি না, আজকে আমি একদম সব জায়গায় ডলি, এক্সিটার, ইজিপ্ট সব একদম ঘুরিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো সবাইটা খেপি লাগলো একটু। এগুলো কি বলে? এটা হচ্ছে কত নম্বর? 16। আরো ঠিক একটা জিনিস রিয়েলাইজ কর, আমরা কিন্তু খুবই গল্প করিনি দেখে, খুবই গল্প করিনি দেখে। রোগ বলতে গেলে আমরা এখন এরকমই বুঝি। টুপিগুলো নিশ্চয়ই এখনো খুঁজলে পাওয়া যাবে। খুঁজলে এগুলোই এখন একটা মানে ভিন্টেজ ব্যাপার হয়ে গেছে। খুবই সুন্দর দেখতে। এই কি কি বলছিস এটাকে? রোব। খুব সুন্দর। চাদরটা এত সুন্দর চাদর। তিতলির সাথে আমিও দারুণভাবে ঘুরে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তিতলি যেরকম পারবে ওর ব্যস্ত লাইফে সেইভাবে ছোট ছোট করে যখন বেড়াতে যাবে বা কোথাও কিছু নতুন দেখবে নিশ্চয়ই ব্লগ করবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।